স্যার, আসন্ন লোকসভা নির্বাচনকে নিয়ে এখন যে তিপ্রামথা আইপিএফটি আর বিজেপি আপনাদের যে সরকার, তা এই বুটে কি রকম আশাবাদী আপনারা? মোদিজি বলেছেন এবার 400 পার এবং বিজেপি একা 370। এই লক্ষ্যমাত্রাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আমাদের রাজ্যে বিজেপি এবং তিপ্রামথা আইপিএফটি আমরা প্রত্যেকে ময়দানে রয়েছি এবং আমাদের কার্যকর্তারা প্রতিনিয়ত কর্মসূচিতে রয়েছেন এবং যে সারা আমরা পাচ্ছি তাতে পরিষ্কার আমাদের ত্রিপুরা রাজ্যের দুটো আসন, পশ্চিম আসনে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং পূর্ব আসনে বিজেপির প্রার্থী সেখানে কীর্তি সিং দেববর্মা মহোদয়, জনগণ তাদেরকে আশীর্বাদ করবে এবং দুটো আসনেই আমরা ব্যাপক ভোটে জয়যুক্ত হব। পাশাপাশি আমাদের রামনগরের যে উপনির্বাচন তাকে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন আগরতলা কর্পোরেশনের মেয়র দীপক মজুমদার মহোদয়। জনগণ তাকেও ভোট দেবে আমরা আশা রাখব এবং বিপুল ভোটের ব্যবধানে সবগুলো আসনে আমরা জয়ী হব এবং এই রাজ্যের উন্নয়নকে, ডাবল ইঞ্জিনের সরকারের যে উন্নয়ন বিগত 6 বছরে প্রতিটি ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে মানুষ যে উন্নয়ন দেখেছে সেটাকে আরও ত্বরান্বিত করা হবে, সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হবে এবং এই দেশকে সারা বিশ্বের মধ্যে বিশ্বগুরু হিসেবে তৈরি করার যে স্বপ্ন মোদিজি রেখেছেন সেটা আমাদের বাস্তবায়িত হবে। অবস্থাও আইপিএফটির মতো হবে। সিপিআইএম বলছে এটা তাদেরকে বলতে দিন, সময় বলবে। আমরা মানুষের পাশে রয়েছি। বিজেপি তিপ্রামথা আইপিএফটি জোট আগামী 28 নয় 38 পর্যন্ত আমাদেরকে কেউ এখান থেকে হাঁটাতে পারবে না। যদিও আজকাল জনসাধারণ কথা একটা প্রশ্নের মুখে আপনারা রয়েছেন, হয়তো আপনারা ভেবে নিতে পারেন যে কোন প্রশ্নটা। তারা বলছে, জনগণ বলছে যে বিজেপি সিম্বলে তিপ্রামথার একজন ক্যান্ডিডেট হয়েছে তিপ্রামথা দলের, তো ওই একটা কনফিউজ রয়ে গেছে যে ভোট কাকে দেব, সেটা কীরকম প্রভাব পড়তে পারে স্যার? দেখুন, মানুষ তো ভোট দেবে গিয়ে সিম্বলে। সিম্বলটা কার? সিম্বলটা তো আর তিপ্রামথার নয়, সিম্বলটা হচ্ছে পদ্মফুল। আর পদ্মফুল এমন একটা পার্টি যে দলই থাকুক না কেন, ভারতীয় জনতা পার্টিতে যখন এসে যায় সে ভারতীয় জনতা পার্টির পরিবারের সদস্য হয়ে যায় এবং বিগত সমস্ত কিছু ভারতীয় জনতা পার্টি ভুলে গিয়ে তাকে আলিঙ্গন করে। তো স্বাভাবিকভাবেই মোদিজি বলেছেন তার জন্য যে সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস সবকা প্রয়াস। আমার সবাইকে সঙ্গে নিয়ে চলতে হবে, তবেই বিকাশ হবে। এখানে তিপ্রামথাকেও লাগবে, আইপিএফটিকেও লাগবে, বিজেপিকেও লাগবে। প্রতিটি আঞ্চলিক দল, রাজনৈতিক দল, জাতীয় দলকে আমাদের সঙ্গে চাই। তাই আজকে সারা দেশে আমাদের এনডিএর যে পার্টনার তাদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ইন্ডিয়া জোটকে ছেড়ে সবাই আমাদের সঙ্গে হাত মিলিয়ে লোকসভা নির্বাচনে ঝাঁপাচ্ছে। এই রাজ্যেও তিপ্রামথা যারা বিগত দিনে আমাদের বিরোধী ছিল আজকে তারা আমাদের সঙ্গে এসছে, কারণ তারাও দেখছে এ সমস্ত বিরোধিতা করে কোনো লাভ হবে না। মোদিজি সঠিক দিশায় চলছেন, আমাদের সরকার সঠিক দিশায় চলছে, আমাদের মুখ্যমন্ত্রী সঠিক দিশায় চলছে, সঙ্গে জোট করেছেন এবং আমাদের কীর্তি সিং এর যে প্রশ্ন আপনি তুলেছেন, কীর্তি সিং এখন আমাদের বিজেপি পরিবারের সদস্য। আমাদের বিজেপির প্রত্যেকটা কার্যকর্তা, তিপ্রামথার প্রত্যেকটা কার্যকর্তা তাকে জয়ী করার জন্য ময়দানে ঝাঁপিয়েছে। স্যার, বিরোধী দল একদিকে ক্যান্ডিডেট দিয়েছে, তারাও প্রার্থী দিয়েছেন, কি বলবেন তাদেরকে? দেখুন, গণতন্ত্রে তো বিরোধী দল থাকবেই। বিরোধী দল না থাকলে তো এটা ডিক্টেটরশিপ হয়ে যায়, একনায়কতন্ত্র, যেটা চীনে হচ্ছে। কমিউনিস্ট পার্টির চায় না। কমিউনিস্ট পার্টি গণতন্ত্রের কথা বলে ভারতবর্ষে, ত্রিপুরা রাজ্যে আর তাদেরই পিতৃদেশ চায়নাতে গণতন্ত্র নেই, একদলীয় শাসন ব্যবস্থা। গণতন্ত্রের পক্ষে কথা বলেছে 1989 সালে তিয়েনআনমেন স্কোয়ারে হাজার হাজার মানুষকে গুলি করে মারা হয়েছে। তো এগুলো মানুষের ইতিহাস সমস্ত কিছু জানা। তাই ত্রিপুরা রাজ্য থেকে কমিউনিস্টকে মানুষ বিসর্জন দিয়েছে, সিপিআইএমকে বিসর্জন দিয়েছে। আগামী 20 বছরেও কমিউনিস্ট পার্টি এই রাজ্যে ঘুরে দাঁড়াতে পারবে না, আমাদের দেশেও ঘুরে দাঁড়াতে পারবে না। স্যার, কমিউনিস্ট কংগ্রেস তারাও জোট, তারা কথা তুলেছে যে তিপ্রামথার সাথে বিজেপি যে আগে জোট ছিল, কিন্তু তিপ্রামথাকে যেভাবে আইপিএফদেরকে একে একে মন্ত্রী হারিয়েছে, তারপরে মানে সেম আবার অবস্থা হবে, এরকম সেম কন্ডিশন সরকারটা খারাপ হবে, এরকম করে কথা তুলছে। আর জনগণের মনেও সেটাই পড়ে গেছে আপাতত দেখা যায়। স্যার, দেখুন, যে দলের কোনো ভবিষ্যৎ নেই ত্রিপুরা রাজ্যে, সমর্থকদেরকে তাদের যে সংগঠনকে বাঁচিয়ে রাখার জন্য অনেক কথাই বলবে। 23-এও তারা বলেছিল যে কংগ্রেসকে নিয়ে সরকার করবে। এই কংগ্রেস এতদিন সিপিএমের বিরোধী ছিল। কংগ্রেসের যারা নেতারা আজকে নেতৃত্ব দিচ্ছেন, যারা প্রার্থী হয়েছেন,
তারা সিপিএম এর বিরুদ্ধে লড়াই করে বিধানসভায় প্রবেশ করেছিলেন। আজকে তারা গলাগুলি করে একসঙ্গে প্রেস মিট করছে, একে অপরের জন্য ভোট চাইছে। তো এটা তো রাজনৈতিক দেউলিয়াপনা, রাজনৈতিক বেলিল্লাপনা। পক্ষান্তরে আমাদের রাজ্যে অনেক কংগ্রেসি পরিবার সর্বশান্ত হয়েছে সিপিএম এর বিরুদ্ধে লড়াই করতে গিয়ে। আজকে সেই কংগ্রেসিরা আবার একে অপরের সঙ্গে গলা মিলিয়ে, হাত মিলিয়ে, কাঁধ মিলিয়ে তারা লড়াই করছে। তার জন্যই তো মানুষ বিজেপিকে ভোট দিয়েছে, বিজেপিকে বেছে নিয়েছে। যারা প্রকৃত সিপিআইএম বিরোধী মানুষ তারা কখনো কংগ্রেস এবং সিপিএমকে ভোট দেবে না, তারা বিজেপিকেই ভোট দেবে।